আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি কিন্তু তুমি আমায় ভালোবাসো না। গত কয়েকদিন আগে আমি একটা রিলস আপলোড করছিলাম। বাংলাদেশের ডাক্তাররা রোগীর উন্নতি করার চেয়ে ওষুধ কোম্পানির উন্নতি নিয়ে বেশি ব্যস্ত থাকে। একটা রিলস আপলোড করছিলাম, জানি না আপনারা পাইছেন কিনা। এখন আজকের আসলে ভিডিওটা ওই রিলসের কোনো উদ্দেশ্যে আমি করছি না। আমি গত কয়েকদিন আগে আমি একটা ডাক্তারের কাছে গেছিলাম আমার একটা সমস্যার জন্য। তো সমস্যাটা আসলে বলার পরে ডাক্তার আমাকে দেখা গেছে এতগুলো আবার পরীক্ষা ধরা দিছে। এতগুলো পরীক্ষা মানে কয়টা পরীক্ষা আমি যদি আপনাদেরকে দেখাই, ভাই দেখেন কয়টা পরীক্ষা। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ভাই ছয়টা পরীক্ষা দিছে আমাকে, ছয়টা। এই ছয়টা পরীক্ষা দিতে গিয়ে আমার মিনিমাম সেখানে আমার কস্টিং পড়ছে প্রায় 5,000 টাকার উপরে। এই 5,000 টাকার উপরে আমি পরীক্ষা করলাম। ডাক্তারের কথা মতো আমার কোনো সমস্যা নাই, ঠিক আছে। আমি যখন পরীক্ষার রিপোর্টটা পেয়ে আমি ডাক্তারকে দেখাইতে গেলাম, তখন ডাক্তার বলল আসলে আপনার তো শরীরে কোনো সমস্যা নেই। তা আমার ভাই শরীরে সমস্যা নেই, আমাকে এতগুলো আপনি পরীক্ষা কেন দিছেন? আপনি যদি পরীক্ষাগুলো না দিয়ে আপনি যদি আমাকে রোগের ধরনগুলা লক্ষণগুলো দেখে যদি আপনি চিকিৎসা দিতে পারতেন, তাহলে কিন্তু আমার 5,000 টাকা খরচ হতো না, ঠিক আছে। আপনারা আসলে যারা এত বড় বড় ডাক্তার ডিগ্রি নিয়ে আসলে ডাক্তারি করতেছেন, তো আসলে আপনারা একটু চেষ্টা করেন না যে রোগীর লক্ষণগুলো দেখে চিকিৎসা করাতে। মানে রোগী গেলে যে আপনারা এতগুলো পরীক্ষা বস্তা পরে পরীক্ষা দিবেন আর এতগুলো টাকা খরচ করবেন, এটা কি আমরা বুঝি না? অবশ্যই যারা বড় বড় ডায়াগনস্টিক সেন্টার আছে ওরা আপনাকে পকেট পুরাই দিচ্ছে। বাংলাদেশি ডাক্তাররা রোগীর উন্নতি করার চেয়ে ওষুধ কোম্পানির উন্নতি নিয়ে বেশি ব্যস্ত থাকে। এই কথাটা আরেকটা হচ্ছে যে কি, আমরা যারা ভুক্তভোগী আছি, দেখবেন যে আপনারা ডাক্তারের চেম্বার থেকে বের হওয়ার পর কিছু পাবলিক আছে কি ছবি তুলবে, ঠিক আছে, আপনার প্রেসক্রিপশনটা নিয়ে শুধু ছবি তুলবে। এই ছবি তোলার উদ্দেশ্য হচ্ছে ওদের কোম্পানির ওষুধ কি ডাক্তাররা দিছে কি না সেটা যাচাই বাছাই করে, বা কোন ওষুধ আপনাকে দিছে সেটা যাচাই করে, ঠিক আছে। আবার এমনও কোম্পানি আছে ডাক্তারের বাড়ি গাড়ি করে দেয়, ওদের কোম্পানির ওষুধ দেওয়ার জন্য ডাক্তারকে বাড়ি গাড়ি করে দেয়, লাখ লাখ টাকা ওদের পকেট পুরাইয়া দেয়। তারপরে ওদের এই 2 নম্বর 3 নম্বর ওষুধ যেন রোগীকে খাওয়ায়, অসুস্থতার ভোগান্তিতে মুখোমুখি ফেলে। এটা হচ্ছে আমাদের ডাক্তারদের একটা নীতি, ঠিক আছে। যত 12 নম্বরের ওষুধ আছে সব কিছু রুগীকে দিবে। খুব কম ডাক্তারে আছে যে আপনাকে অথেন্টিক এবং ভালো কোম্পানির ওষুধগুলো আপনাকে সাজেশন করবে, এমন ডাক্তার কিন্তু বাংলাদেশে খুবই কম আছে। নাই যে এমনটা বলবো না, খুবই কম আছে। তো আমাদের দেশে যারা ডাক্তার রয়েছেন একটু রোগীর ব্যাপারটা একটু বিবেচনা করবেন, ভালো কোম্পানির একটু ওষুধ দেওয়ার চিন্তা করবেন। আপনাদের পকেট পুরোই দিচ্ছে আর আপনারা ভুয়া কোম্পানির বাজে কোম্পানির ওষুধ যে রোগীকে খাওয়াই দিবেন, এই কাজটা থেকে একটু বিরত থাকেন ভাই। ওষুধ হচ্ছে বিষের মতো, এটা যদি মানুষের শরীরে আপনার পর্যাপ্ত সঠিকভাবে কাজ না করে মানুষের শরীর আরও খারাপ হয়ে পড়বে। এটা আমার চেয়ে ডাক্তার আরও ভালো জানে। তাহলে কেন আপনারা 2 নম্বর ওষুধগুলো মানুষকে দিচ্ছেন আর আপনারা ফুডু করে ছবি তুলতেছেন? এই কাজগুলো থেকে বিরত থাকে। তা আপনাদের কি মনে হয় আমার কথাগুলো যদি আপনাদের বাস্তবতার সাথে মিল থাকে, বাস্তবতার ডাক্তারদের সাথে মিল থাকে, অবশ্যই কমেন্ট করবেন। আমরা যারা ভুক্তভোগী আছি অবশ্যই কমেন্ট করে যাবেন, ভিডিওটা শেয়ার করে সমস্ত ডাক্তারের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।